السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد. প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যে বিষয়ে চার মাযহাবের বিজ্ঞ উলামা, ফুকাহা ও মুহাদ্দিসগণ একমত হলেও সামান্য লোকে গঠিত এক দল এ ব্যাপারে দ্বিমত পোষণ করে সমাজে সরল মনা দিনদার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব যাতে সাধারণ সরল মনা মানুষ তাদের বিভ্রান্তের শিকারে পরিণত না হয়, আর তা হলো জয়ীফ হাদিসের উপর আমল করার বিধান। প্রিয় দর্শক, প্রথমেই আমরা জয়ীফ হাদিসের উপর আমল করার ব্যাপারে চার মাযহাবের ইমাম সহ বিজ্ঞ হাদিস বিশারদগণের মতামত উপস্থাপন করছি। ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি আল মাজমু' নামক গ্রন্থের 3 নম্বর খণ্ডের 226 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, وقد قدمنا اتفاق العلماء على العمل بالحديث الضعيف في فضائل الأعمال دون الحلال والحرام। যে উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত যে দুর্বল হাদিস যদি ফাজাইলের ক্ষেত্রে হয় তাহলে সেটির উপর আমল করা যাবে, তবে হালাল এবং হারামের ক্ষেত্রে নয়। মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি তার রিসালা আল মাওযুআত এর মধ্যে উল্লেখ করেছেন, আদ-দাঈফু ইয়া'মালু বিহি ফি ফাদাইলিল আ'মাল ইত্তিফাকান। দুর্বল হাদিস ফাজাইলের ক্ষেত্রে আমলযোগ্য হওয়ার ক্ষেত্রে সকল উলামায়ে কেরাম একমত। খতিব বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি তার গ্রন্থ আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া এর 1 নম্বর খণ্ডের 412 নম্বর পৃষ্ঠায় তিনি একটি বাব উল্লেখ করেছেন, বাবুত তাশাদ্দুদি ফি আহাদিসিল আহকামি ওয়াত তাযাওউজি ফি ফাদাইলিল আ'মালি। এই অধ্যায়ের অধীনে তিনি উল্লেখ করেছেন, ওয়া আম্মা আহাদিসুত তারগীবি ওয়াল মাওয়াইজি ওয়া নাহবি যালিকা ফাইন্নাহু ইয়াজুজু কাতাবাহা আন সাইরিল মাশায়েখি। হাদিসটি যদি তারগীব, তারহিব এবং ওয়াজ সংক্রান্ত হয় তাহলে এই হাদিসটি লিপিবদ্ধ করা জায়েজ আছে সকল মাশায়েখদের থেকে, অর্থাৎ যে কোনো রাবীর থেকে বর্ণিত রিওয়ায়াত লিপিবদ্ধ করা জায়েজ আছে এবং তার উপর আমল করাও জায়েজ আছে। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লা তাখুযু হাদাল ইলমা ফিল হালাল ওয়াল হারামি ইল্লা মিনার রুআসাইল মাশহুরিন বিল ইলমি আল্লাযীনা ইয়ারিফুনা আয-জিয়াদাতা ওয়ান নুকসানা ওয়া লা বা'সা বিমা সাওয়া যালিকা মিনাল মাশায়েখ। তিনি বলেন, তোমরা হালাল হারামের ব্যাপারে এই দ্বীনি ইলমকে কেবল উম্মার প্রসিদ্ধ ও বিজ্ঞ ব্যক্তিদের থেকে গ্রহণ করো, যারা এই দ্বীনের সংযোজন ও বিয়োজনের ব্যাপারে পূর্ণ অবগত। এ আহকাম বিষয়ক ছাড়া অন্য কোনো বিষয় হলে তা যে কোনো মাশায়েখ হতে গ্রহণ করতে পারো। খোলাসা 9 নম্বর পৃষ্ঠা। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি বলেন, ইদা রাওয়াইনা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হালালি ওয়াল হারামি ওয়াস সুনানি ওয়াল আহকামি তাশাদ্দাদনা ফিল আসানিদি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস বর্ণিত হয়, সে হাদিসটি যদি হালাল, হারাম, সুন্নত, আহকাম সংক্রান্ত হয় তাহলে ওই হাদিসের সনদের ব্যাপারে আমরা কঠোরতা করি। ওয়া ইদা রাওয়াইনা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ফাদাইলিল আ'মালি ওয়া মা লা ইয়াদাউ হুকমান ওয়া লা ইয়ারফাউহু তাসাহালনা ফিল আসানিদি। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস বর্ণিত হয় এবং ওই হাদিসটি ফাজাইলে আমাল সম্পর্কে হয় এবং হাদিসটি যদি মওযু না হয় এবং হাদিসটি মারফু না হয়, তারপরেও ওই সনদের ক্ষেত্রে আমরা শিথিলতা অবলম্বন করি। ইমাম আবু হাতিম রহমাতুল্লাহি আলাইহি ফিল জারহ ওয়াত তা'দীলের 1 নম্বর খণ্ডের 6 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেন, ওয়া মিনহুম আস-সুদুকু আল ওয়ারি'উ আল মুগাফফালুল গালিবু আলাইহি আল ওয়াহমু ওয়াল খাতাউ ওয়াস সাহবু ওয়াল গালাতু ফাহাদা ইউক্তাউ মিন হাদিসিহি আত-তারগীব ওয়াত তারহিব ওয়াজ যুহদ ওয়াল আদাব। এই জাতীয় রাবীদের বর্ণিত রিওয়ায়াতটা যদি তারগীব, তারহিব, যুহুদ, আদাব সংক্রান্ত হয় তাহলে ওই হাদিসটা লিপিবদ্ধ করা হবে এবং সেটার উপর আমলও করা হবে। ওয়ালা ইউহতাজ্জু বিহাদিসিহি ফিল হালাল ওয়াল হারাম। তো আমি এমন ব্যক্তিদের বর্ণিত রিওয়ায়াত দ্বারা দলিল পেশ করা হালাল এবং হারামের ক্ষেত্রে যাবে না। হাফেজ ইরাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আম্মা গায়রুল মাওযু'i ফালা বাকসা ফি ইসনাদিহি। হাদিসটার সনদ যদি মওযু না হয় তাহলে কোনো অসুবিধা নেই। ওয়া রাওয়ায়াতুহু মিন গায়রি বায়ানি দু'ফিহি। এমনকি
হাদিসের দুর্বলতার কারণও যদি উল্লেখ করা না হয়, ইদা কানা ফি গায়রিল আহকামি ওয়াল আকাইদি, এবং হাদিসটা আহকাম এবং আকায়েদ সংক্রান্ত না হয়, বাল ফি তারগীবি ওয়াত তারহিবি ওয়াল মাওয়াইদি ওয়াল কিসাসি, হাদিসটা যদি তারগীব, তারহিব, মাওয়াইজ এবং ঘটনাবলী সংক্রান্ত হয়, ওয়া ফাযাইলিল আমালি ওয়া নাহবিহা, এবং ফাযাইল আমাল ইত্যাদি সংক্রান্ত হয়, তাহলে ওই হাদিসের সনদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। হাফেজ ইবনে আব্দুল বার রহমাতুল্লাহ আলাই তিনি বলেন যে ফজিলতের হাদিসের জন্য ওই পর্যায়ে রাবির দরকার নেই যে পর্যায়ে রাবি আহকামের হাদিসগুলোর ক্ষেত্রে দরকার হয় বা প্রয়োজন হয়। খোলাসা 16 নম্বর পৃষ্ঠা। হাফেজ ইবনে সালাহ রহমাতুল্লাহ আলাই বলেন, ইয়াজুজু ইনদা আহলিল হাদিসি ওয়া গায়রিহিম আত-তাসাহুলু ফিল আসানিদি ওয়া রিওয়ায়াতু মা সিওয়াল মাওযু'i মিন আনওয়া'িল আহাদিসি যায়ীফা من غير اهتمام ببيان ضعفها فيما سوى صفات الله تعالى وأحكام الشريعة من الحلال والحرام وغيرهما، وكذلك كالمواعظ والقصص وفضائل الأعمال وسائر فنون الترغيب والترهيب وسائر ما لا تعلق له بالأحكام। তিনি বলেন, সকল উলামায়ে কেরাম সর্বসম্মত রায় হলো কোন জয়ীফ হাদিস যদি হালাল হারাম বিষয়ক না হয়ে ওয়াজ, নসিহত, ঘটনাবলী, কোন আমলের ফজিলত বা তারগিব তারহিব জাতীয় বিষয় হয়, তাহলে তার সনদকে শিথিলভাবে বিবেচনা করা হবে। মুকদ্দমা ইবনে সালাহ 1 নম্বর খণ্ড 19 নম্বর পৃষ্ঠা। শেখুল হাদিস আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়ালিহাদা কানু ইয়াসহালুনা ফি আসানিদি আহাদিসিত তারগিব ওয়াত তারহিব মা লা ইয়াসহালুনা ফি আসানিদি আহকাম আহাদিসিল আহকামি। আর এ কারণেই তো তারগিব তারহিবের হাদিসের সনদের ক্ষেত্রে শিথিলতা করা হয়, যেমনটি করা হয় না আহকামের হাদিসের সনদের ক্ষেত্রে। তিনি আরো বলেন, ফাইদা রুবিয়া হাদিসুন ফি ফদলি বা'দিল আমালিল মুস্তাহাব্বাতি ওয়া সাওয়াবিহা ওয়া কারাহাতি বা'দিল আমালি ওয়া ইকাবিহা, যখন কোন হাদিস আমাল, ফজিলত এবং মুস্তাহাব, সওয়াব, কারাহাত সম্পর্কে বর্ণিত হয়, ফামাকাদিরুস সওয়াবি ওয়াল ইকাবি, সওয়াবের পরিমাণ নির্ধারণ করা, শাস্তি, ওয়া আনওয়াউহু ইত্যাদি বিষয়ে ইদা রুবিয়া ফিহা হাদিসুন, যখন এ সংক্রান্ত কোনো হাদিস বর্ণিত হয়, লা না'লামু আন্নাহু মাওযুউন, যখন এবং আমরা জানতে পারি যে হাদিসটি মওযু নয়, জাযাত রিওয়ায়াতুহু ওয়াল আমালু বিহি, তাহলে ওই সনদটি বর্ণনা করা বা ওই হাদিসটি বর্ণনা করা জায়েজ এবং তার উপর আমল করাও জায়েজ আছে। মজমুউল ফতুয়া 1 নম্বর খণ্ডের 76 নম্বর পৃষ্ঠা। দুর্বল হাদিস বা জয়ীফ হাদিস আমলযোগ্য হবে কিনা এ ব্যাপারে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দিকে একটি কথা নিসবত করা হয় যে তিনি বলেন, লা ইয়ামালু বিহি মুতলাকান লা ফিল আহকামি ওয়ালা ফিল ফাযাইলি, যে মুতলকভাবে দুর্বল হাদিস আহকামের ক্ষেত্রেও আমলযোগ্য নয় এবং ফাজাইলের ক্ষেত্রেও আমলযোগ্য নয়। ওয়াযাহিরু আন্না মাযহাবাল বুখারী ইয়াদুল্লু আলা যালিকা শারতুল বুখারী ফি সহিহি, তবে বাস্তব কথা হচ্ছে যে এই যে তিনি শর্তারোপ করেছেন, এই শর্তটা শুধুমাত্র বুখারী শরীফের মধ্যে অর্থাৎ তার সহিহ গ্রন্থের মধ্যে হাদিস উল্লেখ করার ক্ষেত্রে এটি শর্তারোপ করেছেন, অন্য কোনো ক্ষেত্রে নয়, এবং এটা দ্বারা একথা দালালত করে না যে তার মতে দুর্বল হাদিসের উপর আমল করা যাবে না। শাইখ আব্দুল ফাতাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহি আলাইহি জফরুল আমানির এর তালিকের মধ্যে উল্লেখ করেন, ওয়া আলা মা যাহাবা ইলাইহি আহমদ জারাল বুখারী ফিল আদাবিল মুফরাদি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যে পথ ও পন্থা গ্রহণ করেছেন, ঠিক আদাবুল মুফরাদের মধ্যেও ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সে পথই অনুসরণ করেছেন। فأورد فيه جملة كبيرة من الأحاديث والآثار الضعيفة مستدلا بها في الباب, তিনি আল আদাবুল মুফরাদের মধ্যে অনেকগুলো দুর্বল আসার এবং হাদিস উল্লেখ করেছেন এবং ওই বিষয়ে ওই হাদিস দ্বারা তিনি দলিলও পেশ করেছেন। এমনকি তারপরে শেখ আব্দুল ফাতাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অধ্যায়ের মধ্যে এমন হাদিসে রয়েছে যে হাদিসগুলো দুর্বল, মুনকার, মাজহুল এবং মাতরুক রাবির বর্ণিত রিওয়ায়াত রয়েছে। প্রিয় দর্শক, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ গ্রন্থের মধ্যে হাদিস সহিহ উল্লেখ করার শর্তারোপ করলেও বিশ্লেষণ করে দেখা যায় এবং মুহাদ্দিসিনে কেরাম একথা বলেছেন যে বুখারীর মধ্যেও একাধিক দুর্বল হাদিস রয়েছে, যে হাদিসের রাবিকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজেও
তাকে দুর্বল বলার পরও সেই হাদিসকে তিনি ফাজাইলের ক্ষেত্রে বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেছেন। তার একটি উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করতেছি। حدثنا علي بن عبد الله بن جعفر حدثنا معل بن عيسى حدثنا أبي بن عباس بن سهل عن أبيه عن جده قال كان للنبي صلى الله عليه وسلم في حائطنا فرس يقال له اللحيف قال أبو عبد الله وقال بعضهم اللخيف। এই হাদিসের মধ্যে একজন রাবী রয়েছেন উবাই বিন আব্বাস রহমতুল্লাহ আলাই। তার ব্যাপারে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই তাহজিবুত তাহজিবে তার সম্পর্কে বলেন, ইমাম আহমদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাঈন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই সহ সবাই উক্ত রাবীকে জয়ীফ বলেছেন। হাফেজ ওকাইরি রহমতুল্লাহ আলাই বলেন, তার বর্ণিত সকল হাদিস তার একক বর্ণনা, তার বর্ণিত হাদিসগুলোর সমর্থনে কাউকে পাওয়া যায় না। প্রিয় দর্শক, এই হাদিসের মধ্যে উবাই বিন আব্বাস রহমতুল্লাহ আলাইকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই নিজেও তাকে দুর্বল বলেছেন। দুর্বল বলার পরও তার বর্ণিত রেওয়ায়াতকে বুখারীর মধ্যে উল্লেখ করেছেন। এর দ্বারা বোঝা যায় যে তিনি যদিও বুখারী শরীফের মধ্যে সহিহ হাদিস উল্লেখ করার শর্তারোপ করেছেন, কিন্তু তারপরও ফাজাইলের ক্ষেত্রেও তিনি কখনো কখনো দুর্বল হাদিস উল্লেখ করেছেন, যেটা তার নিকট আমলযোগ্য। আর আদাবুল মুফরাদের মধ্যে অনেকগুলো হাদিস দুর্বল হওয়া সত্ত্বেও তিনি সেখানে আমল হিসাবে ফাজাইলের ক্ষেত্রে উল্লেখ করেছেন। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তার মুকদ্দমা মুসলিমের মধ্যে একথা সুস্পষ্ট ভাবে উল্লেখ করেছেন যে দুর্বল হাদিস সেটা ফাজাইলের ক্ষেত্রে আমলযোগ্য। এছাড়া আরো যে সমস্ত ইমাম রয়েছেন, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ রহমতুল্লাহ আলাই, তাদের নিকটও দুর্বল হাদিস অবশ্যই আমলযোগ্য। সেটা যদি ফাজাইল এবং তারগিব তারহিবের ক্ষেত্রে হয়, তাহলে সেই হাদিসটি আমল করা যাবে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাই যে আইম্মা আরবাআত অর্থাৎ মাযহাবে আরবাআত যে চারজন ইমাম রয়েছেন, তারাও ফাজাইলের ক্ষেত্রে তো দুর্বল হাদিস আমলযোগ্য হবেই, আমল করা যাবেই। তারা আহকামের ক্ষেত্রেও ওই বিষয়ে যদি কোনো সহিহ বা হাসান হাদিস না থাকে, তাহলে তারাও নিজের মতের উপর দুর্বল হাদিসকে প্রাধান্য দিয়েছেন চারো মাযহাবের ইমামগণ। এর কয়েকটি মিসাল আমরা প্রত্যেক মাযহাবের থেকে উল্লেখ করছি। এক্ষেত্রে শাইখুল হাদিস আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাল হাদিস যায়িফা খায়রুম মিনার রাই, যে নিশ্চয় জয়ীফ হাদিস যুক্তি থেকে উত্তম। মিনহাজুস সুন্নাহ 2 নম্বর খণ্ড 191 পৃষ্ঠা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আহকামের ক্ষেত্রেও যুক্তির উপরে দুর্বল হাদিসকে প্রাধান্য দিয়েছেন। তার একটি মিসাল হলো হাদিসুল কাহকাহা ফিস সালাত, নামাজের মধ্যে অট্টহাসি হাসলে ওযু ভেঙে যাবে। এই হাদিসটি হায়েজের সর্বোচ্চ মুদ্দত হলো 10 দিন। এই হাদিসটিও দুর্বল হওয়া সত্ত্বেও তিনি এই হাদিসটিকে কিয়াসের উপর প্রাধান্য দিয়েছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এক্ষেত্রে বলেন, ওয়া আম্মা মালিকুন ফাইন্নাহু কুদ্দিমাল হাদিসুল মুরসালু ওয়াল মুনকাতিউ ওয়াল বালাগাতু ওয়া কাউলুস সাহাবী আলাল কিয়াস, যে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মুরসাল, মুনকাতি, বালাগাত এবং সাহাবায়ে কেরামের কওলকেও কিয়াসের উপর প্রাধান্য দিয়ে থাকেন। তার প্রমাণ হলো ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মুআত্তা মালিকের মধ্যে অনেকগুলো মারাসেল এবং মুনকাতি হাদিস উল্লেখ করেছেন এবং এই হাদিসগুলো দ্বারা তিনি দলিলও পেশ করেছেন। শাইখ সুলাইমান বিন খালিদ হারবি রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেন যে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির ক্ষেত্রেও كثيرا ما يستدل بالحديث الضعيف ومن راء مسنده يظن بأنه يروي الأحاديث المرسلة فيستشهد بها ويستدل بها। অনুরূপভাবে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি জয়ীফ হাদিস দ্বারা দলিল পেশ করেন। যারা তার মুসনাদ দেখেছেন তারা অবশ্যই দেখতে পেয়েছেন যে তিনি অনেক মুরসাল হাদিস বর্ণনা করেছেন এবং সেগুলো দলিল হিসাবে পেশ করেছেন। কাওয়াকিবুদ দুররিয়া 1 নম্বর খণ্ড 36 নম্বর পৃষ্ঠা। তার মিসাল হলো যে তিনি নিজের কিয়াসের উপর হাদিসকে প্রাধান্য দিয়েছেন। তার দলিল হলো মান ক্বাআ আও রাউফা ফালইয়াতাওয়াজ্জা ওয়ালইয়াবনি আলা সালাতিহি। এই হাদিসটা সর্বসম্মতক্রমে মুহাদ্দিসিন কিরামের নিকট দুর্বল হওয়া সত্ত্বেও তিনি এই হাদিসকেই প্রাধান্য দিয়েছেন। ইমাম আব্দুল হাই লাখনবী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন যে ইন্না শাফিঈয়া ইহতাজ্জু বিল মুরসালি ইযা লাম ইউজাদ গায়রুহু, যে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি মুরসাল হাদিস দ্বারা দলিল পেশ করেন যদি
এই অধ্যায়ে বা এই আহকাম সংক্রান্ত অন্য কোনো হাদিস না পাওয়া যায়। আল আদবিবা 51 নম্বর পৃষ্ঠা। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রেও বর্ণিত হয়েছে যে তিনিও তার কেয়াসের উপর বা যুক্তির উপরে তিনি জয়ীফ হাদিসকে প্রাধান্য দিয়েছেন, চাই সেটা আহকামের ক্ষেত্রে হয় না কেন। তার ক্ষেত্রে বর্ণিত আছে যে আন্নাহু ইয়ামালু বিল হাদিস যয়ীফি ইদা লাম ইউজাদ গায়রাহু, যে তিনি দুর্বল হাদিসের উপর আমল করেন যদি ওই বিষয়ে কোনো হাসান বা সহিহ হাদিস না পাওয়া যায়। আল আযবিবা 46 নম্বর পৃষ্ঠা। তার থেকে আরো বর্ণিত আছে যে যয়ীফুল হাদিস আহাব্বু ইনদানা মিন রা'ইর রিজালি, যে আমার নিকট দুর্বল হাদিস অধিক পছন্দনীয় মানুষের যুক্তি বা মত থেকে। প্রিয় দর্শক, সর্বশেষ যে কথাটি না বললেই নয় যে আমাদের দেশের আহলে হাদিসরা যে শায়েখকে কেন্দ্র করে তারা দুর্বল হাদিস সামনে পেলেই সেটাকে পরিত্যাগ ঘোষণা করে, সেটাকে পরিত্যাজ্য হিসাবে ফেলে দেয়। তাদের যে গুরুজন শায়েখ আলবানী রহমতুল্লাহ আলাই, তিনিও তার মত বা তার মাসলক হচ্ছে দুর্বল হাদিস আমলযোগ্য নয়। এজন্য তিনি তার কিতাবের মধ্যে সিলসিলাতুল আহাদিস যয়ীফা ওয়াল মাওযুআ, অর্থাৎ জয়ীফ হাদিস এবং মৌজু হাদিসকে তিনি একত্র এক পর্যায়ে ধরেন। তারপরও তিনিও তার কিতাবের মধ্যে একাধিক এমন হাদিস পাওয়া গেছে যেগুলোকে তিনি দুর্বল বলেছেন এবং নিজে আমল হিসাবে নিজের মতের সপক্ষে তিনি দলিল হিসাবে পেশ করেছেন। তার একটি উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করতেছি। শেখ আলবানী রহমতুল্লাহ আলাই তারাবির নামাজ 8 রাকাত এর সপক্ষে দলিল হিসাবে যে হাদিসটি উল্লেখ করেছেন তা দুর্বল, অথচ তার মন্তব্য হলো জয়ীফ হাদিস সম্পর্কে যে জয়ীফ হাদিস আমলযোগ্য না, কিন্তু তিনি নিজেই এই হাদিস দ্বারা দলিল পেশ করেছেন যে হাদিসটি দুর্বল। প্রিয় দর্শক, আমাদের এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আপনাদের কাছে এই বিষয়টি সুস্পষ্ট হয়ে গেছে যে জমহুর ফুকাহা এবং মুহাদ্দিসিনে কেরামের নিকট ফাজাইলের ক্ষেত্রে, তারগিব তারহিবের ক্ষেত্রে হাদিসটা যদি দুর্বল হয় তাহলে সে হাদিসের উপর আমল করা যাবে। তবে এক্ষেত্রেও শর্ত হলো যে হাদিসটা জয়ীফে ইয়াসির হতে হবে, অর্থাৎ জয়ীফে শাদীদ বা কঠিন পর্যায়ের দুর্বল হতে পারবে না। যদি জয়ীফে ইয়াসির হয় তাহলে এই হাদিসের উপর আমল করতে কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।